الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান প্রভু যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, পাশাপাশি আমাদেরকে সুস্থ দেহ সুস্থ মন নিয়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই রবের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কারণ মহান প্রভু আমাদেরকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের নিয়ামতের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন, নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্য থেকে সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হচ্ছে ঈমানের দৌলত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে আপনাকে কোনো বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতেন। বিধর্মীর ঘরে জন্ম হলে আমি জন্মসূত্রেই হিন্দু, খ্রিস্টান কিংবা ইহুদি থাকতাম অথবা বৌদ্ধ থাকতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। কোনো অমুসলিম বিধর্মীর ঘরে আমাদেরকে জন্ম দেন নাই। সর্বপ্রথম আমরা জন্মসূত্রেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা নিয়ামত লাভ করেছি, যে নিয়ামতটা হচ্ছে মানুষ হিসেবে আল্লাহ তাআলার সৃষ্ট বান্দা হিসেবে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ঈমানের দৌলত। কারণ যে ঈমান আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যে গায়রে ঈমানদার যদি হইতাম, যদি আমরা বিধর্মীর ঘরে জন্ম হইতাম, তাহলে আল্লাহ তাআলা যদি তৌফিক না দিত আর মুসলমান না হইতাম, তাহলে নিশ্চিত আমরা কি ছিলাম? জাহান্নামী ছিলাম। তো সেদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে সর্বপ্রথম সবচেয়ে বড় যে নিয়ামতটা লাভ করেছি, সেটা হচ্ছে আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি। সেদিক থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে মানব জাতির মুক্তি, মানুষের একমাত্র মুক্তির পথ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ও অদ্বিতীয় হিসাবে মেনে নেয়া, একত্ববাদে বিশ্বাস করা, বহুত্ববাদকে বর্জন করা। এর মধ্যেই রয়েছে পুরা মানব জাতির কল্যাণ, মানব জাতির মুক্তি। ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো মতে যদি কেউ যায়, তাহলে তার কখনোই মুক্তি হবে না। দুনিয়াতেও তার কোনো সফলতার মুখ দেখতে পাবে না। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে বিচার হিসাব নিকাশের পরে সে চূড়ান্ত পর্যায়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হবে। সেজন্য মানবতার একমাত্র মুক্তির মূল দর্শন, ইসলামের যে মূল দর্শন, সেটা হচ্ছে একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় হিসাবে মেনে নেয়া, আল্লাহ তাআলার সাথে কোনো শরিক নেই, আল্লাহ তাআলার সাথে কোনো অংশীদারিত্ব নেই, এই বিষয়টাকে মেনে নেয়া, বহুত্ববাদকে বর্জন করা, বহু খোদা, বহু ইলাহের মধ্যে বিশ্বাস বর্জন করে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়ার মধ্যেই রয়েছে মানবতার মুক্তি। এছাড়া ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো তরিকা যদি কেউ অবলম্বন করে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ব্যতীত, একত্ববাদের বিশ্বাস ব্যতীত যদি অন্য কোনো ধর্ম, অন্য কোনো তথ্য কিংবা মতকে যদি কেউ গ্রহণ করে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা তার থেকে সেটা কখনোই কবুল করবেন না। আর আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীতে যত ধর্ম, যত মত, যত পথ রয়েছে, যত তরিকা রয়েছে, সমস্ত পথ, সমস্ত মতের মধ্যে, সমস্ত ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে ধর্মটা, সেটা হচ্ছে ইসলাম। এই জন্য এই ইসলাম ছাড়া মানব জাতির মুক্তি কখনোই কোনো কালে হয় নাই, ভবিষ্যতেও হবে না, দুনিয়াতেও হবে না, আখেরাতেও কেউই মুক্তি পাবে না ইসলাম ব্যতীত। এই একত্ববাদের দাওয়াতি আমরা দেখি সমস্ত আম্বিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই একত্ববাদের দাওয়াতি দিয়ে গিয়েছেন। তাদের ধর্মের মধ্যে হুকুম আহকামের বিভিন্ন তারতম্য ছিল। এক এক ধর্মে, এক এক নবীর সময়ে ধর্মের মধ্যে বিভিন্ন হুকুম আহকামের মধ্যে ভিন্নতা ছিল, কিন্তু মূল যে কথা, যে আল্লাহ তাআলাকে এক হিসাবে মেনে নেওয়া, এটার মধ্যে কোনো নবী কি অন্য কোনো দাওয়াত দেন নাই, একমাত্র এটারই দাওয়াত দিয়েছেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা এই দাওয়াতটাই দিয়ে গিয়েছেন, আনি আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের পথ, শয়তানের পথ, বহুত্ববাদের পথকে ছেড়ে একমাত্র আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে মেনে নাও। এরপরে বিধিবিধানের মধ্যে বিভিন্ন ধরনের বিধিবিধান ওই সময়ের কালচার অনুযায়ী, ওই সময়ের সময় অনুযায়ী আল্লাহ তাআলা এক এক উম্মতের উপর এক এক ধরনের বিধিবিধান দিয়েছেন। যেমন ধরেন, আজকে আমরা কাপড়ের মধ্যে নাপাকি লাগলে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমাদের পূর্বে এমন উম্মত ছিল যাদের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে ওই নাপাকিটা কেটে ফেলে দেওয়া ছাড়া ওই নাপাকি থেকে পবিত্র হওয়ার কোনো অপশন ছিল না।
ঠিক তেমনিভাবে আমরা যদি কোনো গুনাহ করি, আল্লাহ তাআলা আমাদের জন্য তাওবার পথ খোলা রেখেছেন। তাওবা কি? যে আমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ মনে, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে করজোড়ে মিনতি করবো, আল্লাহ আমি যে ভুলটা করলাম, এই ভুলটা আমার দ্বারা আর কখনো হবে না, আপনি আমাকে এইবারের মতো মাফ করে দেন। বলেন, এইভাবে যদি কেউ একনিষ্ঠভাবে কেউ যদি তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন কি না? অবশ্যই কবুল করবেন। কিন্তু আমাদের পূর্ববর্তী বহু উম্মত এমন গিয়েছে, তারা কোনো গুনাহ করেছে, তারা কোনো শিরকি কাজে লিপ্ত হয়েছে, তাদের তওবার একমাত্র মাধ্যম ছিল নিজেরা নিজেদেরকে হত্যা করে ফেলা। কত কঠিন ছিল না? আজকে যদি আমাদেরকে বলা হইতো যে তুমি গুনাহ করেছ, তোমার এই গুনাহের মাফ একমাত্র পাইবা নিজের গলা কেটে ফেললি, বলেন এই ধরনের তওবা কি আজকে আমরা করতাম? আমাদের যে ইমানের দুর্বলতা, এই ধরনের কাজ কি আমরা করতাম না। আল্লাহ তাআলা এই উম্মতকে বানিয়েছেন উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। একদম কঠোরতাও নাই, একদম ছাড়াছাড়িও নাই, একদম বাড়াবাড়িও নাই, একদম ছাড়াছাড়িও নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের বিভিন্ন হুকুম আহকামের মধ্যে ভিন্নতা ছিল, কিন্তু এই একটা প্রশ্নে সব নবী এক ছিল যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় এক আল্লাহর ইবাদত করো, বহুত্ববাদকে ছেড়ে দাও, বহু উপাসনা, বহু ধরনের রবকে মানা থেকে তোমরা বিরত থাকো, এক আল্লাহর ইবাদত করো। এই ব্যাপারে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীরা একমত ছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ চাইলে মাফ করতে পারেন। আল্লাহ তাআলা আপনি সারা জীবনে একটা সিজদাও দেন নাই, সারা জীবনে আপনি একটা রোজাও রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, মানুষের সাথে যাচ্ছে তাই করেছেন, সব কিছু আল্লাহ তাআলা চাইলে স্যাক্রিফাইস করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে, আমি একমাত্র রব, আমি ছাড়া আর কোনো রব নেই, এই বিষয়টা যে মানতে অস্বীকার করবে, তার কোনো ক্ষমা আমার সংবিধানে নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা ভালো করে জেনে নাও, আমি আল্লাহ চাইলে তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব, কিন্তু যে ব্যক্তি আমার সাথে শিরিক করেছে, ওই ব্যক্তিকে আমি কখনোই ক্ষমা করব না। কারণ যে আল্লাহ আমাকে আপনাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো পাওয়ার পরেও যদি আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক সাব্যস্ত করি, এর চাইতে বড় নাফরমান, এর চাইতে বড় কুলাঙ্গার আর কেউ হইতে পারে? আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এরপরেও যদি একত্ববাদকে ছেড়ে বহুত্ববাদের দিকে ফিরে যাই, এক আল্লাহকে ছেড়ে যদি মনে করি এমনটা, ওই বিভিন্ন ধর্মাবলম্বীদের মতো, হিন্দুদের মতো, যে তাদেরকে জিজ্ঞেস করলো মূল হিসাবে আল্লাহকে মানে, কিন্তু বলে আল্লাহ তাআলার দ্বারা এত বিষয়গুলা দেখাশোনা করা সম্ভব নয়, এই জন্য মা দুর্গাকে কিছু দায়িত্ব দিয়ে রাখছেন, লক্ষ্মীকে কিছু দায়িত্ব দিয়ে রাখছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তাদের মতে আল্লাহকে তারা মানে, তারাও কিন্তু কি দিন শেষে আল্লাহকে মানে, কিন্তু তারা মনে করে যে আল্লাহ তাআলা একার দ্বারা এত বড় একটা জগৎ পরিচালনা সম্ভব নয়। আল্লাহ তাআলা কিছু কিছু দায়িত্ব, কিছু কিছু দেবদেবী, কিছু কিছু মূর্তিদেরকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। এমন বিশ্বাস রাখলে কারো ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্যই আমরা বলি যে একত্ববাদ ছাড়া কোনো মানবতার কোনো মুক্তি নাই। একমাত্র যারা রবকে এক এবং অদ্বিতীয় হিসাবে মেনে নিয়েছে, তাদের জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির পথ খোলা রেখেছেন। অন্যথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুনিয়াতেও কোনো মুক্তি নেই, আখিরাতেও কোনো মুক্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একটা ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, এমন দুইটা জিনিস বলেন যেই দুইটা জিনিসের পরে আরও দুইটা জিনিস একদম বাধ্যবাধকতামূলক হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনায় দিলেন ওই ব্যক্তিকে, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। দুইটা জিনিস হচ্ছে এমন যে তুমি যদি কোনো ব্যক্তিকে এমন অবস্থায় মৃত্যুবরণ করতে দেখো, সে আল্লাহ তাআলার সাথে কখনোই শিরিক করে নাই, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে নাই, সে বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি শিরিক ছাড়া মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তাআলাকে এক মেনে, এক জেনে
যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার আমলের যতই ত্রুটি থাকুক না কেন একদিন না একদিন সে অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবেই করবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। আমলের ঘাটতির কারণে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, শাস্তির পরে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ঈমানের যে বিন্দু পরিমাণ যার মধ্যে আল্লাহ তাআলার প্রতি একত্ববাদের বিশ্বাস ছিল সে অবশ্যই অবশ্যই সে জাহান্নামের মধ্যে যতই পুরুক দিন শেষে সে অবশ্যই জান্নাতে যাবে, সে মুসলমান হওয়ার কারণে, ঈমানের আল্লাহ তাআলাকে এক হিসাবে মেনে নেওয়ার কারণে। আরেকটা বিষয় কি, ওমান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন, যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে আল্লাহ তাআলার সাথে সে শিরিক করেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালান নার, ওই ব্যক্তি সে অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সে যত দুনিয়াতে দান খয়রাত যত যা কিছুই করুক না কেন সমস্ত কিছু বাতিল হয়ে যায় শিরিক করার কারণে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল জেনে রাখুন, আপনিও যদি আমার সাথে শরিক করেন তাহলে আপনার এই জীবনের নবুয়তের জীবনে যত আমল করেছেন সব আমল আমি আল্লাহ বাতিল করে দিব। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনিও ওই কাফেরদের মতো, আপনিও ওই মক্কার মুশরিকদের মতো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবেন। কত বড় ভয়ঙ্কর কথা যে শিরিকের মাধ্যমে আমরা যে সমস্ত ভালো কাজগুলো করি ওই ভালো কাজগুলো আল্লাহ তাআলা মুছে দেন। লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ তাআলা আমলগুলা একদম মুছে দেন। শিরিকের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ক্ষতির যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককারীর উপর জাহান্নামকে হারাম করে দেন, জান্নাতকে কি করে দেন, হারাম করে দেন। আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরিক করে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তার জিসিমটাকে, আল্লাহ তাআলা তার দেহটাকে জান্নাতের জন্য হারাম করে দিবেন, অর্থাৎ সে কোনো কালেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই জন্য শিরিক থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের বিদায় হজের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ইসলামকে পরিপূর্ণ কমপ্লিট একটা জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিদায় হজের দিন আয়াত নাযিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে যত ধর্ম রয়েছে পৃথিবীতে সমস্ত ধর্মকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বাতিল করে দিয়েছেন। যত জীবন ব্যবস্থা রয়েছে, যত তন্ত্র মন্ত্র রয়েছে সমস্ত তন্ত্র মন্ত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বাতিল করে দিয়েছেন। কি এই আয়াতের অর্থ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম, হে রাসূল আপনি জেনে রাখুন আজকে থেকে আপনার নবুয়তের দায়িত্ব আপনি পরিপূর্ণ করেছেন বলে আমি মেনে নিলাম, এবং আপনার উপর আপনার ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম, এবং আমার যাবতীয় নিয়ামত মুসলিমদের জন্য যারা ঈমানদার থাকবে তাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। এরপরে ভিন্ন ধর্ম গ্রহণ করার কোনো অপশন আল্লাহ তাআলা খোলা রাখেন নাই। ভিন্ন কোনো পথে, ভিন্ন কোনো মতে যাওয়ার আর আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আর কোনো পথ রাখেন নাই। সুতরাং ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। শিরিক করলে অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে যেতে হবে, কারণ সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন, একমাত্র শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য হচ্ছে একটাই, দেখেন আমাদের সামনেও বর্তমানে আমাদের রাষ্ট্রের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী আছে কি না? শুধুমাত্র কি আমাদের রাষ্ট্রে কি মুসলমানরাই বাস করে, নাকি হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে? সবচেয়ে বেশি মুসলমানদের পরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সংখ্যার দিক থেকে মুসলমানদের পরেই কাদের অবস্থান? হিন্দুদের অবস্থান। এখন বলেন এই 28 তারিখ থেকেই তো হিন্দুদের একটা কি উৎসব আসতেছে কিনা? এখন বলেন এই উৎসবের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের গুণগান গাওয়া হয় নাকি বহুত্ববাদের গুণগান গাওয়া হয়? বহুত্ববাদের গুণগান গাওয়া হয়, অর্থাৎ এক আল্লাহ ছাড়াও ওখানে মা দুর্গাকে, মা লক্ষ্মীকে বিভিন্ন ধরনের নামে তারা বিভিন্ন দেবদেবী তারা বানিয়ে নিয়েছে, যেগুলাকে তারা আল্লাহকেও মানে একটু একটু, বাকি আল্লাহর সাথে সহযোগী হিসাবে তারা ভাবে কি যে এই কাজ করে, সরস্বতী জ্ঞান দান করে, লক্ষ্মী ধন দান করে, টাকা পয়সা অর্থ সম্পদ দান করে,
এই ধরনের বিশ্বাস তারা রাখে। বলেন ওই জায়গায় কি শিরিকের অনুষ্ঠান নাকি আল্লাহ তাআলার একত্ববাদের অনুষ্ঠান? শিরিকের অনুষ্ঠান। এখন কথা হচ্ছে তাদেরকে কি শিরিক করতে, তারা যে এই সমস্ত অনুষ্ঠান করতেছে, আমরা কি গিয়ে বাধা দিব? কি বলেন, কি মনে হয়? বাধা দেয়া যাবে? বাধা দেয়া যাবে না। কারণ দেখি আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আল্লাহ রসুল যারা ঈমান আনে নাই তাদেরকে কি জোর করে ইসলামে প্রবেশ করানোর কোনো আইন আছে? কেউ আপনি বুঝাইতে পারবেন, আপনি একবার না হাজারবার তার কাছে গিয়ে ইসলামের দাওয়াত, ইসলামের বিষয়গুলো আপনি বুঝান, কিন্তু কাউকে জোর করে ধরে এনে আপনি ইসলাম গ্রহণ করানোর ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। সেজন্য তাদের অনুষ্ঠান তারা করতেই পারে, অবশ্যই করতে পারে। যেহেতু আমরা একদম ওই ধরনের রাষ্ট্র হয়ে যাই নাই যে তাদেরকে কর দিয়ে আমাদের দেশে থাকতে হবে, ওই ধরনের রাষ্ট্র আমরা এখন হয়ে যাই নাই। এই জন্য তারা অনুষ্ঠান তারা করবে, যার যার ধর্ম অনুযায়ী তার একান্ত কিছু ধর্মীয় অনুষ্ঠান থাকতেই পারে। আমাদের যেমন 2 ঈদ রয়েছে, রমজানে আমরা উৎসবের মতো পালন করে রমজানের সিয়াম সাধনা করি। এই ধরনের অনুষ্ঠানের মধ্যে হিন্দুরা এসে আমাদেরকে বাধা দেয়? তাহলে তাদের অনুষ্ঠানের মধ্যেও তারা অনুষ্ঠান করতে পারবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা আমরা করতে পারবো না। এখন কথা হচ্ছে যে তাদের অনুষ্ঠানে আমরা যাওয়া যাবে কিনা। তাদের অনুষ্ঠান দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য মন্দির নির্মাণ করে দিয়েছেন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি মুসলিম বিশ্বের খলিফা। মুসলিম বিশ্বের মধ্যে যে সমস্ত ভিন্ন ধর্মাবলম্বী থাকে তাদেরও অধিকার রয়েছে সঠিকভাবে তাদের ধর্ম পালন করার। তাদেরকে বুঝাতে হবে যে এইগুলা শিরিক করতেছ, এইগুলার শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম, এগুলো আপনি হাজারবার বুঝান। কিন্তু তাদের যে ধর্মীয় কালচার, ধর্মীয় যে রীতিনীতি, ওইগুলা তাদেরকে পালন করার সুযোগ দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠোর আর কোনো শাসক, ইসলামের প্রতি সবচেয়ে নিবেদিত প্রাণ কার ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একদম কঠোর শাসক, যিনি একদম মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধর্মীদের জন্য উপাসনালয় তৈরি করে দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে তাদের এই সমস্ত উপাসনালয়ে আমাদের যাওয়া যাবে কিনা, আমরা শুভেচ্ছা জানাতে পারবো কিনা, তাদের এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আমরা কিছু চাঁদা দিয়ে অংশগ্রহণ করতে পারবো কিনা, কথা হচ্ছে এটা। দেখেন এই যে তাদের অনুষ্ঠান, এটা কি সুস্পষ্ট শিরিক? এটা কি কারো অস্পষ্টতা আছে? তারা যে কাজটা করতেছে এটা সম্পূর্ণ শিরিকি অনুষ্ঠান। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলাকে এক হিসাবে মেনে নিয়ে তারা অনুষ্ঠান করতেছে, নাকি আল্লাহ তাআলার সাথে মা দুর্গা আছে, আল্লাহ তাআলার সাথে লক্ষ্মী আছে, সরস্বতী আছে, আরও বিভিন্ন ধরনের যত বলা হয় যে তাদের অসংখ্য অগণিত দেবতা রয়েছে, 33 কোটি দেবতা বলা হয়। আমরা মুসলিম হিসাবে আমাদের ঈমান হচ্ছে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আমরা কালিমায়ে শাহাদাত পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু আগেই বললাম, এই বিশ্বাস যদি কারোর মধ্যে না থাকে, আল্লাহ তাআলার সাথে যদি কাউকে যদি আপনি অংশীদার সাব্যস্ত করেন, তাহলে আমার আপনার ঠিকানা যতই আমলওয়ালা হই না কেন কোথায় হবে? জাহান্নামের মধ্যে। আর আমার আপনার আমল যতই খারাপ হোক না কেন, কিন্তু আমার আপনার ঈমান হচ্ছে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একদিন না একদিন জান্নাতে নিবেনই একদম। আমার আপনার আমল যতই খারাপ হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে একদিন ওই জাহান্নামের আগুনে পোড়ায় হইলেও আমাকে আপনাকে জান্নাতে নিবেন, যদি আমার আপনার বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে আর কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলার সাথে আর কোনো উপাস্য নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাসটা থাকলে অবশ্যই আমরা একদিন না একদিন জান্নাতে যাবই। এখন কথা হচ্ছে তাদের এই যে অনুষ্ঠান, এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরকি অনুষ্ঠান। তাদেরকে রাষ্ট্র প্রোটোকল দিবে, তাদেরকে নিরাপত্তা দিবে, এটারও ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। তাদেরকে প্রোটোকল দেওয়া যাবে, কিন্তু আমার আপনার কেন প্রোটোকল দিতে হবে? রাষ্ট্র তো তাদের জন্য পুলিশ রেখেছে, প্রশাসন আছে, তারা প্রোটোকল দিবে। আপনি আমি এমন ইমানদার, আজকে আমি এত সুশীল হয়ে গিয়েছি যে আমার আপনার ঈমান এত বাজে অবস্থা হয়ে গিয়েছে, ইব্রাহিমী চেতনা আজকে আমাদের মধ্য থেকে এমনভাবে বিলীন হয়ে গিয়েছে যে আমি আপনি রাজনৈতিক ফায়দার উদ্দেশ্যে আমি আপনি যাচ্ছি। আমি প্রশাসনের কেউ না, আমি কোনো জায়গায় কিছু না, আমি একজন সাধারণ মুসলিম, সাধারণ নাগরিক। আমাকে আপনাকে কেন ওই জায়গায় গিয়ে পাহারা দিতে হবে? যদি আপনি এটা যে কোনো দলের লোকই হোক না, যদি ইসলামিক দলের লোক হন না কেন, আপনাকে আগ বাড়িয়ে ইসলাম এই অনুমোদন দেয় নাই যে তাদের শিরকি অনুষ্ঠান আপনি গিয়ে পাহারা দিবেন।
এই ধরনের বিষয়ে ইসলাম আপনাকে অনুমোদন দেয় নাই। রাষ্ট্র আছে, রাষ্ট্রের প্রশাসন আছে, তারা তাদেরকে প্রটোকল দিবে। আপনার এই অনুমোদন আপনার জন্য নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে তাদের সাথে আমাদের দূরত্ব রয়েছে, তারা আমাদের সামাজিকভাবে তাদের সাথে লেনদেন করা যাবে কিনা, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা, এই বিষয়ে আপনাদের কি মত? হিন্দুদের সাথে, বিধর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, লেনদেন করা যাবে। তারা যদি কোনো অসহায় অবস্থার মধ্যে পড়ে যায় যে তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, অথবা সে কোনো তার ঘরবাড়ি তৈরি করা লাগবে, তাকে অবশ্যই তাকে দান করা যাবে। এটা আপনার জন্য একটা পুণ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ব্যাপারে আপনাকে আদেশ করেছেন। আপনার পাশের যদি প্রতিবেশী হিন্দু হয়, তাহলে আপনার প্রতিবেশীর যে হকগুলো রয়েছে, এটা একজন হিন্দু প্রতিবেশীর ব্যাপারে একই কথা। আপনি ভরপেট খাইলেন, আপনার হিন্দু প্রতিবেশী উপোস থাকলো, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ধরবেন। এইসব ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই। কিন্তু তাদের অনুষ্ঠানের সময় আপনি তাদের সাথে গিয়ে একাত্মতা জানানো, তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদের এই সমস্ত শিরকি অনুষ্ঠানে চাঁদা দেয়া, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে হারাম করেছেন। তাদের অনুষ্ঠান তারা করুক, তাদের নিজস্ব অর্থায়নে তারা করুক। তাদের অনুষ্ঠানের কেউ যদি আকবারা তাদের অনুষ্ঠান বানচাল করতে যায়, আপনি বাধা দেন, এই ব্যাপারে আপনাকে ইসলাম অনুমোদন দেয়। কেউ একজন অতি আবেগী হয়ে যে আল্লাহর জমিনে শিরিক করতে দেওয়া হবে না, এই ভেবে কেউ লাঠি সোটা নিয়ে ওই মন্দির ভাঙার জন্য যাচ্ছে, আপনি তাকে বাধা দেন, এটার জন্য ইসলাম আপনাকে শুভেচ্ছা জানাবে, আপনাকে ভালো মনে করবে। কিন্তু আপনি আগ বাড়িয়ে তাদের অনুষ্ঠানে যাতে আরও বড়সড়ভাবে শিরিকের আয়োজনটা যাতে আরও বড়সড় হয়, এই জন্য আপনি অনুদান দিলেন। শিরিকের অনুষ্ঠানের মধ্যে তারা ছিল 10 জন, আপনি আমি নামে মাত্র মুসলমান, তাদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে আমি 5 জন গিয়ে আরও 15 জন বাড়াইলাম, শিরিকের অনুষ্ঠানটা বড় হইল কিনা? এই যে এই বড় হওয়াটার কারণে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মান কাসসারা ফি ঈদিহিম তালজামুহুল উকুবাতু লাহুম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি তাদের এই সমস্ত উৎসবের মধ্যে গিয়ে, মুসলমান যদি কোনো বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে তাদের সংখ্যাকে আরও বাড়িয়ে দেয়, তাহলে তাদের উপর যে শাস্তি, আপনি যদি তাদের সংখ্যাটা গিয়ে বাড়াই, তাহলে আমার উপর আপনার উপর সেই একই শাস্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা তাদখুলু কানাইসাহুম ইয়াওমা ঈদিহিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা তাদের অনুষ্ঠানের মধ্যে গিয়া শরীক হইবা না। কারণ কি? কারণ ইয়ানজিলুল উকুবাতু ইয়ানজিলু সাখতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কারণ এই সমস্ত শিরকের কাজে কি আল্লাহ তাআলা রহমত নাজিল হবে। আপনি আমি ন্যূনতম ইমানদার হিসেবে এই প্রশ্নের জবাব দেন, শিরকি যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলাকে একক রব হিসেবে মেনে নেওয়া হচ্ছে না, আল্লাহ তাআলাকে বাদে অন্য কারো সামনে কপাল ঠেকানো হচ্ছে, এই জায়গার মধ্যে কি আল্লাহ তাআলা রহমত নাজিল হবে? গজব নাজিল হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সমস্ত জায়গার মধ্যে গজব নাজিল হয়, আল্লাহ না করুক তুমি যে অবস্থায় তাদের পূজার মধ্যে অংশগ্রহণ করলা, দেখতে গেলা, এমনিতেই দেখতে গেলা, ওই অবস্থায় আল্লাহ না করুক যদি একটা গজব নাজিল হয়ে যায়, তুমি ওইখানেই মারা গেলা, তোমাকে কি হিসাবে কবর দেওয়া হবে, তোমাকে কি হিসাবে দাফন করা হবে? এই জন্য খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে যুবক ভাইয়েরা অনেক সময় তাদের নাচ গান এগুলো দেখার জন্য চলে যায়। একদম সুস্পষ্ট শিরিকের কাজে যদি জেনে বুঝে কেউ যায়, জেনে বুঝে কেউ যদি চাঁদা দেয়, জেনে বুঝে যদি তাদের সংখ্যাটা কেউ বাড়িয়ে নেয়, তাহলে নিশ্চিতভাবে সে শিরিকের মধ্যে অংশগ্রহণ করলো, তার ঠিকানা তাদের সাথেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তির সাথে সাদৃশ্য রাখে, তার ঠিকানাটাও হবে ওই ব্যক্তির সাথেই। যার সাথে তার চলাফেরা, হাসর নাসরও হবে তার সাথেই। দেখেন, সুস্পষ্ট শিরিকের অনুষ্ঠানে সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। দেখেন, ইসলামের এমন কিছু বিষয় আছে যেগুলা শুধুমাত্র তাদের সাথে মিলে যায় বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলে দিয়েছেন। একটা হচ্ছে সরাসরি তাদের সাথে অংশগ্রহণ করা, এটা কত জঘন্যতম অপরাধ, জঘন্যতম শিরিক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা বিষয় খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমাদের মুসলমানদের জন্য সারা দিন নামাজ পড়া জায়েজ আছে নাকি নিষিদ্ধ কয়েকটা সময় আছে? যেই সময়গুলোতে নামাজ পড়া যায় না, সময় আছে কি না? 3টা সময় আছে যে ওই সময়গুলোতে কি করা নিষিদ্ধ? নামাজ পড়াও নিষিদ্ধ। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু 3টা সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াকেও নিষেধ করে দিয়েছেন। কেন? কারণ ওই সময় সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময় এবং ঠিক দুপুরের সময়,
এই 3টার সময় নামাজ পড়া কি নিষেধ। কেন নিষেধ? নামাজ তো একটা ভালো কাজ, আমি তো যে কোনো সময় পারলেই পড়তে পারি। কেন নিষেধ করেছেন? এটা নিষেধ করার পিছনে হিকমতটা কি, রহস্যটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সূর্য পূজারী আছে, যারা সূর্যের পূজা করে, তারা এই সময়টা সূর্যকে কি করে? সিজদা করে। তো আমি চাই না আমার কোনো উম্মত ওই সময়ে সিজদা করুক, যাতে করে তাদের সাথে মিলে যায়। কোনো একদিন আপনিও সিজদা করতেছেন, ওই সময় একটা সূর্য পূজারী আপনাকে দেখলো, মনে করলো উনিও মনে হয় কি সূর্যের পূজারী। এই যে একটা সাদৃশ্যটা হয়, শুধুমাত্র সাদৃশ্যের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই সময়ে নামাজ পড়াটা নিষেধ। কেন? আপনি যখন সূর্যোদয়ের সময় নামাজ পড়তেছেন, এই সময় কি আপনি কি সূর্যকে পূজা করতেছেন নাকি আল্লাহকে ইবাদত করতেছেন? আল্লাহ তাআলার কপালে, আল্লাহ তাআলার কুদরতি কদমে আপনি সিজদা করতেছেন। তারপরও নিষেধ কেন? তাদের সাথে মিলে যায়, এই জন্য নিষেধ করেছেন। এরপর আরেকটা বিষয়, আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি কিনা? রোজা রাখার একটা সিস্টেম আছে কিনা? আশুরার রোজা আগের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন আশুরার রোজার মাধ্যমে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে আসলেন, আয়েশা দেখলেন তারা আশুরার দিন রোজা রাখে, ইহুদিরা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মাল ইয়াউমু হাদা, তোমরা এই দিন যে রোজা রাখো এটা কিসের দিন? তখন বলল, নাজ্জাল্লাহু মূসা আলাইহিস সালাম মিন আদুবি ফিরআউন। আল্লাহ তাআলা আশুরার এই দিনে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা কি রাখি? আশুরার দিনে রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে মূসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি মানি তো আমরা, মূসা আলাইহিস সালামের যত যা কিছু আছে সব কিছু বেশি মানি আমরা, তাহলে মূসা আলাইহিস সালামের এই বিষয়ের শুকরিয়া স্বরূপ আমাদেরই তো বেশি পরিমাণে হক রোজা রাখার। তাহলে আল্লাহ রাসূল কী করলেন? যে আশুরার দিন আমরাও রোজা রাখবো। কিন্তু পরের বছর দেখা গেল যে এই দিনে ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তো দেখা গেছে তারা আমরা মিলেমিশে একাকার। এই জন্য আল্লাহ রাসূল সিস্টেম করলেন কি, আগে অথবা পরে 9-10 অথবা 10-11 2 দিন কি করতে হয়? আশুরার রোজা রাখতে হয়। কেন? যাতে করে এই ইহুদিদের সাথে একটা সামঞ্জস্য না থাকে, তাদের সাথে যাতে একটা বিভেদ হয়ে যায় যে আমরা ইহুদিরা একটা রোজা রাখে, আমরা কয়টা রোজা রাখি? 2টা রোজা রাখি। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিষয়, যে বিষয়টা খেয়াল করলে আমরা আরও বেশি করে বুঝতে পারবো। আজান, আপনারা হয়তো অনেকেই জানেন না, আজান যে আমরা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানটা কি ইসলামের শুরুর দিন থেকেই ছিল নাকি পরবর্তীতে আসছে? 2য় হিজরিতে বা আরও পরে 2য় হিজরিতেই সম্ভবত এই আজানের সিস্টেমটা চালু হয়েছে। এর আগে মানুষ, মুসলমান যারা হয়েছিল আল্লাহ রসুলের, তাদেরকে মসজিদে ডাকার জন্য বিভিন্নভাবে আহ্বান করা হইতো নামাজের মধ্যে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যখন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজের সময় হয় তখন তো আমরা অনেক সময় বলতে পারি না, তো আমাদের থেকে জামাত ছুটে যায়। তো আমাদের জন্য এমন কোনো একটা কিছুর ব্যবস্থা করেন যেটা শুনলে আমরা দৌড়ায় কি করতে পারবো? নামাজের সময় সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো যে জোহরের নামাজের সময় হয়েছে, তখন আমরা কাজ কাম ফেলে জামাতের মধ্যে আসতে পারবো। তখন সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা বড় বড় ছিলেন তাদেরকে সবাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে এক একজন এক এক মত দিতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তাহলে কিভাবে ডাকা যায় আজানের সময়? একদল বলল, বড় করে একটা আগুন জ্বালিয়ে দেওয়া হোক, এই আগুন দেখলে আমরা বুঝতে পারবো যে ফজরের নামাজ বা জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলল, না, এটা আমার পছন্দনীয় না। আরেক দল বলল, শঙ্খ বাজানো হোক, শঙ্খ, হিন্দুরা একটা শঙ্খ বাজায়, দেখছেন কিনা, পু করে শব্দ হয়। তো একদল বলল যে আমরা শঙ্খ বাজাই, একটা আওয়াজ হবে, তাহলে আমরা বুঝতে পারবো নামাজের সময় হয়েছে, চলে আসতে পারবো। আরেকজন বলল, না, আমরা ঘন্টা বাজাবো। কি বাজাবো? ঘন্টা বাজাবো। তখন একইভাবে বিভিন্নজন বিভিন্ন ধরনের মতামত দিলেন। আল্লাহ রসুলের কাছে একটাও পছন্দ হলো না। কারণ হচ্ছে এই প্রত্যেকটা বিষয় অন্য অন্য ধর্মাবলম্বীরা এইগুলা কাজ করত। তাদের ধর্মীয় অনুষ্ঠানে ডাকার জন্য কেউ ঘন্টা বাজাইতো বিধর্মীরা, কেউ শঙ্খ বাজাইতো, কেউ আবার ওই আগুন জ্বালায় দিত। অগ্নিপূজক যারা ছিল তারা এই ধরনের কাজগুলো করতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে আসা প্রত্যেকটা মতামতকে আল্লাহ রসুল নাকচ করে দিলেন যে না, এই ধরনের কাজ আমরা করতে পারবো না। কারণ এই কাজগুলো কারা করে? বিধর্মীরা করে, মুশরিকরা করে। এই জন্য এই কাজ আমরা করব না। এই মিটিং এই অবস্থায় রেখেই সবাই যার যার ঘরে চলে গেল, অর্থাৎ কোনো সিদ্ধান্ত হলো না। তখন সবাই যার যার বাসায় গিয়ে শুয়ে পড়ল। তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শব্দের মধ্যে দেখলেন যে একটা লোক
ঘন্টা নিয়ে একটা লোক স্বপ্নের মধ্যে দেখতেছেন আজান কোথা থেকে আসলো, মাঝখান দিয়ে একটা ইতিহাস শুনে ফেললেন, আজান কোথা থেকে আসলো। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়েছেন, ঘুমানোর পরে দেখতেছেন একটা লোক হাতের মধ্যে ঘন্টা নিয়ে, এই যে বেলবাড়ি দেয় না স্কুলের মধ্যে, এই ধরনের একটা ঘন্টা নিয়ে কোথাও যাচ্ছেন। তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যেই ডাক দিলেন, হে এই ঘন্টাটা আমাদেরকে দিয়ে যাও। বলল কেন? বলল আমাদের নামাজের সময় আমরা ওই কি করতে পারি না, বুঝতে পারি না কোন সময় নামাজের সময় হয়, তো এই ঘন্টাটা বাজায়া আমরা সবাইকে একত্রিত করব নামাজের সময়। তখন ওই লোকটা বলল, আমি কি তোমাকে এই ঘন্টা বাজানোর চাইতেও আরও সুন্দর কিছু শব্দ শিখিয়ে দিব না? তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, শিখিয়ে দেন। তখন ওই লোকটা এই আজানের যে বর্তমান ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইগুলা শিখিয়ে দিলেন। হঠাৎ করেই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল, দৌড়ায় রাসূলের কাছে আসলেন, এখনও ফজরের আজানের সময় হয় নাই। আয়েশা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এমন স্বপ্ন দেখছি, এই বিষয়গুলো আমাদেরকে শিখিয়ে গিয়েছে যাতে আজানের সময় মানুষকে ডাকার জন্য ব্যবহার করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো ওই ব্যক্তি কে ছিল? সে ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম শব্দের মধ্যে মুসলমানদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন শব্দগুলো গিয়ে ডাকবে, এই শব্দগুলা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নযোগে আয়েশা শিখিয়ে দিয়ে গেলেন। এখন এরপর থেকে আজানের এই সিস্টেম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, মিনারায় ওঠো, আজান দাও। তখন থেকেই আল্লাহু আকবার আল্লাহু আকবারে ধরি। একই রাত্রে একই স্বপ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মাঝপথে আসতেই শুনতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্বপ্ন দেখলাম আমি, এই শব্দগুলো আগেই কিভাবে বেলাল মিনারায় উঠে আজান দেয়? তখন রাসূলের কাছে হাদিসের মধ্যে আসছে, ওমর এত দূর জোরে দৌড়ানি দিছেন ঘুম থেকে উঠে যে ওনার গায়ে যে চাদর ছিল, চাদর বালিতে ছেঁচড়াইছিল, এমন অবস্থা আয়েশা পৌঁছাইছে। বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই শব্দগুলো স্বপ্নের মধ্যে দেখলাম, আপনি কিভাবে শুনলেন, আর বেলালকে কিভাবে শিখাইলেন, আর বেলাল কিভাবে আজান দিতেছে? তখন বলল, তাকদ্দামা মিনকা ইয়া ওমর, তোমার থেকে আগে অগ্রবর্তী হয়ে গিয়েছে যায়েদ ইবনে আরকাম, তুমি আজকে ফেল করেছো। এই শব্দগুলো আগেই যায়েদ ইবনে আরকাম এসে আমাকে শুনিয়ে দিয়েছে। যাই হোক, মূল ঘটনা এটা না, আজানের প্রচলন এটা থেকে হয়েছে। মূল কথা হচ্ছে, দেখেন এই জায়গার মধ্যে চাইলেও ঘন্টা বাজানো যাইতো কিনা, চাইলেই আগুন জ্বালায়া সবাইকে একত্রিত করা যাইতো কিনা, চাইলেই শঙ্খ বাজিয়ে বড় ধরনের কোনো বাঁশি বাজিয়ে মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাকা যাইতো কিনা, যাইতো। কিন্তু সবগুলো বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন। কেন? কারণ এইগুলো হচ্ছে বিধর্মীদের সাথে মিলে যায়। এখন দেখেন, বিধর্মীদের সাথে মিলে যাওয়ার কারণেই কতগুলা বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেন, শুধুমাত্র মিলে যায় বিদায়। আমরা ওই সমস্ত দেবদেবীদের উপাসনা করছি না, আমরা আল্লাহর ইবাদতই করতেছি, কিন্তু এই সময়ে তারপরেও নিষেধ। কেন? শুধুমাত্র মিলে যায় বিদায়। এখন বলেন, যেই জায়গার মধ্যে সম্পূর্ণ শিরিকের আয়োজন হচ্ছে, মিলে যাচ্ছে না, শুধু সরাসরি আপনি শিরিকের মধ্যে গিয়ে অংশগ্রহণ করতেছেন, ওইটা কি আপনার আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে? হারাম হবে। অতএব আমাদের যুবক ভাইরা খুব সতর্ক থাকবো, এই ধরনের শিরকি অনুষ্ঠানের মধ্যে আমরা যাব না। আল্লাহ না করুক ওই জায়গায় আমরা নাচতে গাইতে গিয়া অবস্থায় যদি আমার আপনার মৃত্যু কি লিখা আছে যে আমি আপনি অমুক দিন মারা যাব, অমুক সময় মারা যাব, আল্লাহ না করুক যদি আমার ভাইয়েরা যদি ওই জায়গায় গিয়ে মারা যায়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন। এই জন্য এই সমস্ত শিরকের আয়োজন হচ্ছে, তারা তাদের অনুষ্ঠান 1000 বার করুক, কোনো বাধা নাই, শরীয়তে তাকে বাধা দেয় না, কিন্তু আপনি আমি তাদের থেকে পরহেজ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে আমাকে আপনাকে বিরত থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।